আমাদের ভেতরে অনেকেই আমরা আগের দিন অ্যালার্ম সেট করে ঘুমোই, পরের দিন সকালবেলা উঠে এই কাজটা করব বা এক্সারসাইজ করব বা এমন কিছু ডিটারমিনেশন আমরা করি বা প্রতিজ্ঞা করি যে কালকে সকালবেলা এই কাজটা আমাকে করতেই হবে, কালকে থেকেই হয়তো এই কাজটা শুরু করব। এভাবে করে অ্যালার্মটা সেট করে ঘুমোই, কিন্তু পরের দিন সকালবেলা যখন অ্যালার্মটা বাজে অনেক রকমের এক্সকিউজ দিই, উঠতে কিছুতেই মন চায় না, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়ি। নিজেকেই নিজে তখন বলতে থাকি যে আজ থাক, আজ বড্ড ক্লান্ত লাগছে, কাল সারা রাত একটু ঘুম হয়নি। এভাবে করে কিন্তু দিনের পর দিন আমাদের সেট করা নিজস্ব নিজের অ্যালার্মগুলোর সাথেই কিন্তু আমরা বিট্রে করছি। এটা কেন করছি, এটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, আজকে এটা নিয়েই আমার সেশন, এটা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউ ভার্সেস ইউ। তো এই ইউ ভার্সেস ইউতে কি বলতে চাইছি সেটা আমি একটু ইন্ট্রোডাকশন অলরেডি বলে দিয়েছি, যে এই ইউ ভার্সেস ইউতে কিন্তু আমাদের যুদ্ধটা অন্য কারোর সাথে নয়, আমাদের যুদ্ধটা আমাদের নিজেদের সাথেই। কীরকম যুদ্ধ চলুন দেখে নিই। এই যে এক্ষুনি আমি বললাম যে অ্যালার্মটা সেট করলাম, কিন্তু পরের দিন সকালবেলা আমি আর উঠতে পারলাম না, আর না ওঠার যে এক্সকিউজগুলো দিলাম সেগুলোতে কিন্তু আমার যে প্রমিসটা ছিল সেটা কিন্তু ভেঙে গেল। তো এই প্রমিসটা যাতে না ভাঙে, নিজের সাথে নিজের যুদ্ধে যাতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, ভালো জিনিসটা যাতে করতে পারি, এবং সেটা কিভাবে করব আমার এই সেশনের মধ্যে থেকে আপনাদের সাথে কিছুটা হলেও আমি শেয়ার করার চেষ্টা করছি। প্রথমেই আমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে, এই যে দুটো মানুষের মধ্যে, যে দুটো মানুষ বলবো না, আমাদের ভেতরেই যে দুটো পার্ট। রাত্রেবেলা আমি আমার নিজের সাথে নিজে সংকল্প করছি বা প্রমিস করছি যে অ্যালার্মটা বাজলে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবো এবং এক্সারসাইজ করব বা পড়তে বসবো বা অন্য কোনো কাজ করব, কিন্তু পরের দিন সকালবেলা যখন অ্যালার্মটা বাজছে আমি উঠতে পারছি না, বিভিন্ন রকমের এক্সকিউজ দিচ্ছি। এই যুদ্ধটা কিন্তু আর কারোর সাথে নয়, এই যুদ্ধটা আমাদের নিজের সাথেই নিজের। তো এক্ষেত্রে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। তো সেক্ষেত্রে নিজের এই প্রতিদ্বন্দ্বিতার পার্টটাকে নিজেকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, যে আমার প্রতিদ্বন্দ্বী কে। আমি যে কাজটা চেয়েও করতে পারছি না, আমার যে অ্যালার্ম বেজে যাচ্ছে আমি উঠতে পারছি না, আমার যে কাজগুলো করার কথা পরের দিন সেগুলো আমি করতে পারছি না, এর এগেনস্টে কে রয়েছে? এর এগেনস্টে ভেবে দেখবেন আমরা নিজেরাই, সেলফ পার্ট কিন্তু রয়েছি। এই সেলফ পার্টেরই কিন্তু আমি একা মানুষ, তার দুটো মেন্টাল স্টেট কিন্তু এক্ষেত্রে কাজ করছে। এখানে প্রথমে যেটা ভাবতে হবে যে আমাদের মন কিন্তু অ্যাকচুয়ালি এখনো বাচ্চা সুলভ। আমাদের শরীর ওয়াইজ আমরা হয়তো বড় হয়েছি, কিন্তু আমাদের মন কিন্তু বাচ্চা সুলভ আচরণে বেশি মজা পায়। তো সেক্ষেত্রে এই যে বাচ্চা সুলভ আচরণের ক্ষেত্রে যে মজাটা পাচ্ছে, তো সেটাকে ফার্স্ট কন্ট্রোল করার পার্টটা নিজেকে বুঝতে হবে, যে একটা বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, একটা বাচ্চাকে পড়তে বসানোর জন্য তাকে কি করে আমরা মোটিভেট করি, তো সেই পার্টটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমাদের প্রত্যেকের ভেতর কিন্তু একটা বাচ্চা সুলভ কিন্তু মন রয়েছে, সেই মনটাকে বুঝে, সেই মনটার পার্ট অনুসারে সেটাকে কন্ট্রোল করার স্কিলটাকে আয়ত্ত করতে হবে ফার্স্ট। একটা বাচ্চাকে যেরকম বুঝিয়ে সুজিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করাই, ভালো কাজগুলো সে হয়তো বুঝতেই পারে না, কিন্তু একটা বাচ্চাকে যেভাবে আমরা কন্ট্রোল করি, আমরা আমাদের মনটাকেও কিন্তু সেভাবে কন্ট্রোল করতে হবে। মনের কন্ট্রোলের দায়িত্ব, মনের কন্ট্রোলের যে স্কিলটা, সেটা কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। কেন কি আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা নিজে। কে উঠতে দিচ্ছে না? আমাকে কি আশেপাশের লোকজন উঠতে দিচ্ছে না? না, আমি আমার নিজেকে, ওই অ্যালার্ম যখন বাজছে তখন কিন্তু আমি আমার নিজেকে বলছি যে এখন ওঠার দরকার নেই, বা আমি ভীষণ ক্লান্ত, তখন কিন্তু নিজের ওই
পার্টটাকে কিন্তু বুঝিয়ে লজিক্যালি বোঝাতে হবে যে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু আমাকেই করতে হবে, আমি ছাড়া কিন্তু এগুলো কেউ করতে পারবে না। এর জন্য যে জিনিসগুলো করতে পারেন, যে ফোনে অ্যালার্ম সেট করার জায়গায় আপনি ওয়ালপেপার এমনভাবে সেট করতে পারেন যে যেটা আপনি দেখে আপনার আগের দিনের যে প্রতিজ্ঞাটা আপনি করেছিলেন, যে প্রমিসটা করেছিলেন, সেটা আপনার মনে পড়ে যাবে। এক্ষেত্রেও যদি না হয় বা এক্ষেত্রেও যদি আপনি আপনাকে নিজেকে কন্ট্রোল করতে না পারেন, সেক্ষেত্রে আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলুন ফ্যান এসি এগুলো বন্ধ করে দিতে। এখন যা গরম পড়েছে দেখবেন আপনি ঘুম ভেঙে যাচ্ছে এবং উঠে আপনার আগের দিনের যে প্রমিস ছিল সেটা আপনি করে ফেলতে পারছেন। আমাদের ভেতরে অনেকেরই এরকম আলাদা 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 পার্টে নিজেকে বোঝানোর ওয়ে রয়েছে। তো এই বোঝানোর দায়িত্বটা কিন্তু অন্য কেউ নেবে না বা অন্য কাউকে দেওয়াও যায় না, নিজের মনকে কিন্তু নিজেকেই বোঝাতে হবে। আর যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, সেহেতু আপনার মনকে আপনি কিভাবে বোঝাবেন, কিভাবে কন্ট্রোল করবেন, তার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার। প্রত্যেকটা মনই কিন্তু আলাদা আলাদা হয়, কাজেই তাকে কন্ট্রোল করার দায়িত্বটা আপনার আমার। কেন কি আমার মনটা আমি একমাত্র বুঝতে পারবো, তাই মন বুঝে সেটাকে কন্ট্রোল করে বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এবং সেটাকে থ্রু একদিনে হবে না, ডেফিনেটলি একদিনে কোনো হ্যাবিট ফর্ম করা সম্ভব নয়, সেটাকে কিন্তু দিনের পর দিন প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গুড হ্যাবিটগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর যেটা আপনার জন্য ভালো সেটা আপনাকেই আইডেন্টিফাই করতে হবে এবং নিজের মনকে বোঝাতে হবে। আমাদের ভেতরে যে শিশু সুলভ পার্টটা রয়েছে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, কেন সেটা আপনার মন। আর এই ভেতর থেকে আপনি আপনার সাথে যে যুদ্ধটা, ইউ ভার্সেস ইউ, নিজের সাথে যে নিজের যুদ্ধটা, যেটা আমাদের ভালো কোনো কাজ করতে বাধা দিচ্ছে বা প্রতিনিয়ত একটা কনফ্লিক্ট তৈরি করছে, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনার আমাদের নিজেদের। তো এটাকে ভালো করে বুঝে সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার মতন সাকসেসফুল মানুষ আমার মনে হয় আর কেউ হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।